কক্সবাজারের চকরিয়া সড়ক বিভাগের সবচেয়ে ব্যস্ততম সড়ক চকরিয়া ভদ্রকালী মহেশখালী সড়ক। চকরিয়া থানা সেন্টার পার হয়ে গেলেই সড়কের গর্ত হয়ে পানি জমে থাকে। সাধারণ যান চলাচল ও দূরপাল্লার গাড়িগুলো চলাচলে প্রচুর কষ্ট হচ্ছে। গর্ত হয়ে জমা রয়েছে বৃষ্টির পানি। বিশেষ করে চকরিয়া থানা সেন্টার থেকে পাটাখালী মসজিদের সময় পর্যন্ত এই সড়কের খুব অবস্থা খারাপ। একইভাবে মাইজগুনা এলাকায় গর্ত হয়ে দীর্ঘ লাইন যানজট পোহাতে হয়। আব্দুল হাকিম চেয়ারম্যানের বাড়ি থেকে শুরু করে সাহেবগঞ্জ ইউনিয়ন পরিষদ পর্যন্ত দীর্ঘ গর্ত হয়ে গেছে। দীর্ঘ লাইন যানজট হয়ে যায়। এক লাইন গাড়ি পার হলে আরেক লাইন পার হতে হয়। একইভাবে একটু করে গাড়ির চাকা গর্তে পড়লে উল্টো যায়, আহত হচ্ছে মানুষ। একইভাবে আন্ডারপাস রানী সড়ক দিয়ে যে আন্ডারপাস গেছে ওইখানে কাদা মাটিতে ভরপুর, পানি জমে থাকে প্রতিনিয়ত, দুর্ভোগ হচ্ছে মানুষ। ওখান থেকে রামপুর স্টেশন পর্যন্ত প্রায় জায়গায় কত বিক্ষত সড়ক। সড়কের দুই পাশে জমে থাকে পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই গর্তগুলো সৃষ্টি হয়েছে। এটি দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। একইভাবে সোয়ারপাড়ি পার হয়ে গিয়ে লাল ব্রিজ থেকে ইলিশিয়া যাওয়ার পথে লম্বা সড়কের নাখাল অবস্থা, যান চলাচল প্রচুর কষ্ট হচ্ছে। সড়কের ক্ষতবিক্ষত গর্তগুলোতে পানি জমে থাকে। সাধারণত গাড়ি চলাচলে গর্ত না বুঝে গাড়ি চললেই উল্টে যাচ্ছে প্রতিনিয়ত। দুর্ভোগে পোহাতে হচ্ছে মহেশখালী, চকরিয়া, ভদ্রকালী উপকূলীয় অঞ্চলের মানুষের। কষ্টের মধ্যে গাড়িগুলো পারাপার হচ্ছে। এই অঞ্চলের মানুষের যাতায়াতে একটু স্বস্তির জন্য সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। সড়কের বড় কার্যক্রম না করলেও অন্তত গর্তগুলোর মধ্যে সংস্কার করার জন্য সড়ক বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।